Hello everyone, welcome to my channel. আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি স্যাম্পল ডায়েট প্ল্যান শেয়ার করতে যাচ্ছি যেটা ফলো করে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন যে ফ্যাটি লিভারের প্রবলেম হয়ে গেছে, কি করতে হবে, একটা যেন ডায়েট দিই আমি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সকাল থেকে রাত অবধি কী কী খাওয়া যেতে পারে, কী কী করা যেতে পারে সব বিষয়ে কিন্তু আমি কথা বলবো। ঘুম থেকে ওঠার পরে যে কাজটি করবেন সেটি উষ্ণ গরম জল নেওয়ার চেষ্টা করুন। সাংঘাতিক গরম করবেন না, একেবারে ঠান্ডাও নয়, উষ্ণ যতটা পর্যন্ত আমাদের মুখ জিহ্বা সহ্য করতে পারে। এছাড়াও আরও 1-2 গ্লাস জল খাবার চেষ্টা করুন। এরপরে আসি সকালের খাবার মানে ব্রেকফাস্টে কয়েক ধরনের অপশন আমি দিচ্ছি। আপনার যেরকম পছন্দ আপনি বেছে নিতে পারেন বা সপ্তাহের এক এক দিন এক এক রকমভাবে খেতে পারেন। প্রতিদিন একই রকম খাবার খাবেন না। অপশানগুলো কী হতে পারে? যেমন আমরা খেতে পারি বেসন দিয়ে তৈরি করে কোনো পরোটা বা মুগ ডালের পরোটা বা নানান ধরনের সবজি দিয়ে কোনো ডিম ভেজে আমরা অমলেট করে খেতে পারি বা সিদ্ধ ডিম, তার সাথে 1 থেকে 2টি শসা, এগুলো আমরা খেতে পারি। এই যে মুগ ডালের চিলা বা বেসন চিলা কীভাবে তৈরি করতে হয় সেই নিয়েও একটি ভিডিও রয়েছে, নিচে এই ভিডিওটি থেকে আপনারা পেয়ে যাবেন, একবার দেখে নেবেন রেসিপিটা। ব্রেকফাস্টে 1.5 ঘন্টা পরে যখন আমাদের একটু খিদে পাচ্ছে তখন আমরা 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে লেবু নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারি। এটা কিন্তু আমাদের লিভারকে হেল্প করবে। যে চর্বিটা লিভারের চারপাশে পুরো জমে গেছে সেটা ঝরাতেও ভীষণভাবে উপকারী হয়ে থাকে এবং আমাদের যে খিদে ভাব থাকে সেটাও কিন্তু দূর করতে পারে। যদি এটা সম্ভব না হচ্ছে, নর্মাল 1 থেকে 2 গ্লাস জল খেয়ে নেওয়ার চেষ্টা করুন। এছাড়া এই মিড মর্নিংয়ে কিন্তু আমরা ফলও নিতে পারি, যদিও সব ধরনের ফলই খাওয়া যেতে পারে, কিন্তু বিশেষভাবে জোর দিন তরমুজ বা পেঁপে, আপেল বা মাল্টা এই ধরনের ফলগুলোর উপরে। এরপরে দুপুরের খাবারটা অবশ্যই একটা স্যালাড দিয়ে শুরু করুন। স্যালাডটা এমন হবে যে তাতে একটু বিটরুট থাকবে, গাজর থাকবে, শসা থাকবে এবং তার সাথে সামান্য একটু নুন ও গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিয়ে সেটা খেতে পারেন। যদি মনে করছেন একটু তেল অ্যাড করবেন তাহলে সর্ষের তেল কিন্তু ব্যবহার করতে পারেন। স্যালাড খাওয়ার পরে আমরা যেরকম বাঙালিরা খাই ভাত, তরি তরকারি, ডাল, সে সব কিছুই আমরা খাবো। ভাতের পরিমাণটা যেহেতু আমরা সাদা ভাতই বেশি খাই এবং সাদা ভাতটা যতটা কম রাখা যায় ততটাই ভালো। একেবারে বাদ আমি দিতে বলছি না, যাদের পক্ষে ব্রাউন রাইসটা নেওয়া সম্ভব তারা ব্রাউন রাইস নিতে পারেন। অবশ্যই একটু দেখে নেবেন যেন ভালো কোয়ালিটির অরিজিনাল ব্রাউন রাইস হয়। যাদের পক্ষে সম্ভব নয় আপনারা সাদা ভাতই নিন, অল্প পরিমাণে নিন। বাকি যে তরি তরকারি আছে সেগুলোর পরিমাণটা বেশি রাখুন। তরি তরকারির মধ্যেও সব ধরনের তরি তরকারি কিন্তু খুবই ভালো, কিন্তু বিশেষ কিছু তরকারি রয়েছে যেগুলো আমাদের লিভারকেও হেল্প করে, যেমন করলা হতে পারে, বিটরুট হতে পারে, লাউ হতে পারে, ঢ্যাঁড়স হতে পারে, পটল হতে পারে, তুরই আছে, এই ধরনের সবজিগুলো। তো এই ধরনের সবজিগুলো আমরা নিতে পারি কোনো একটা তরকারি বা নানান ধরনের সবজি মিশিয়ে কোনো এক ধরনের তরকারি তৈরি করে খেলাম। যারা আমরা চিকেন, মাটন এগুলো খাই না, নিরামিষভোজী, তারা আমরা সয়া চাংক নিতে পারি, বা যারা নিরামিষভোজী নই, মাছ মাংস খাই, তারাও কিন্তু সয়া চাংক নিতে পারি। সয়াবিন বলে নর্মালি আমরা চিনে থাকি এটাকে। তো যে কোনো একদিন হয়তো সয়াবিনের কোনো একটা তরকারি আমরা তৈরি করে খেলাম। এর সাথে ডাল, সব ধরনের ডালই কিন্তু নেওয়া যায়। তার সাথে যারা মাছ মাংস খাই আমরা ডিম নিতে পারি, ডিমের ঝোল বা মাছের ঝোল আমরা খেতে পারি। ছোট যে মাছগুলো রয়েছে সেগুলোও ভালো, অনেক সময় তৈলাক্ত কিছু মাছ থাকে সেগুলো উপকারী হয়ে থাকে। তো এমন কিছু ব্যাপার নেই যে না এই ধরনের মাছটা খেতে পারবো, ওই ধরনের মাছটা খেতে পারবো না, সব ধরনের মাছই আমরা নিতে পারি। মাংসের ব্যাপারটা বলি, রেড মিটটা একদমই বাদ দিয়ে দিন, খাসি মাংসটা নেবেন না, এতে চর্বি বেশি থাকে এবং ফ্যাটি লিভারের যে প্রবলেম আছে সেটা কিন্তু বাড়িয়ে দেবে। চিকেনটা কিন্তু খাওয়া যেতে পারে। তরি তরকারির মধ্যে আরও একটি জিনিস অ্যাড করি, শাক অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, বা আমি বলছি না তার মানে এই না যে শাক খাওয়া যাবে না। অনেক ধরনের শাক রয়েছে যেগুলো ভীষণ উপকারী হয়ে থাকে, আমরা খেতেই পারি। পালং শাকটা তার মধ্যে সব থেকে ভালো হয়। বিকেলবেলা 4-5টার দিকে গিয়ে ভীষণ খিদে পেয়ে যায়, সেই সময়ে খাবার অপশানগুলো যারা হালকা খেতে ভালোবাসেন হালকায় রাখুন। যদি গ্রিন টি খাওয়া সম্ভব হয় গ্রিন টি বা ব্ল্যাক কফি নেওয়া যেতে পারে, বা নর্মাল যারা চা খাই আমরা সেই চাটাও আমরা নিতে পারি। জাস্ট চায়ে একটু আদাটা অ্যাড করার চেষ্টা করুন, আদা চা হলে খুব ভালো হয়। আর সব থেকে ভালো হয় যদি আমরা এই সব কিছু বাদ দিয়ে হার্বাল টিতে শিফট করতে পারি। এই সময় যদি বেশি খিদে পেয়ে থাকে তাহলে আমরা ছাতুর শরবত তৈরি করে নিয়েও কিন্তু খেতে পারি।
বা যেমন রয়েছে আমাদের ছোলা, ভাজা ছোলা হতে পারে বা একটু বাদাম হতে পারে, সেগুলো আমরা নিতে পারি। এবার আসি রাতের খাবারে স্যুপ রাখাটা খুব ভালো হয়। নানান ধরনের সবজি তরকারি দিয়ে বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করুন। বাইরে থেকে প্যাকেটের স্যুপ কিনে এনে খাবেন না, বা বাইরে থেকে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাওয়ারও প্রয়োজন নেই। বা আমরা কিন্তু খিচুড়িও খেতে পারি। নর্মাল ডায়েট মানে ফ্যাটি লিভার মানে এই নয় যে আলাদা বিশেষ ধরনের কোনো ডায়েট হবে। নর্মালি আমরা একটা ব্যালেন্স ডায়েট যেরকম হয় স্বাস্থ্যসম্মত, সেই খাবারগুলোই খাবো। জাস্ট কিছু সবজি তরকারি একটু যেগুলো লিভারকে বেশি হেল্প করে থাকে, সেগুলো যদি অ্যাড করতে পারি খুবই ভালো হয়। এটা হলো ডায়েট। এর পাশাপাশি মাথায় রাখুন কিছু খাবারকে আমাদের বাদ দিতে হবে। যেমন রিফাইন্ড যে ফ্লাওয়ার মানে ময়দা, সেটাকে আমরা বাদ দেবো। ডিপ ফ্রাইড ফুড, আলু ভাজা হতে পারে, অনেক বেশি তেলে ভেজে আমরা খাচ্ছি, চপ হচ্ছে। এবার এগুলো যদি খুব প্রয়োজন হচ্ছে, মনে হচ্ছে যে না ভীষণ খেতে ইচ্ছে করছে, আমি আর পারছি না, খেতে পারেন। হয়তো মাসে একদিন খুব অল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করুন। কিন্তু এগুলো বাইরে থেকে যখনই আনছেন, বাইরে খাচ্ছেন, একদমই কিন্তু বাদ দিতে হবে। এর সাথে সাথে রয়েছে সুগারি ড্রিঙ্কগুলো, সোডা হতে পারে, বা এমনকি ফলের রস বাজারে যেগুলো প্যাকেট করে বিক্রি হয়, সেগুলোও কিন্তু বাদ দিন। এগুলো খাওয়া চলবে না। ফ্যাটি লিভারের ডিজিজ থেকে যদি মুক্তি পেতে চান, এই খাবারগুলো প্রসেস ফুডকে, জাঙ্ক ফুডকে অবশ্যই বাদ দিতে হবে। ডায়েটের পাশাপাশি আরও একটি জিনিস মাথায় রাখুন, যে কোনো রোগ থেকে মুক্তি পেতে হলে বা শরীরকে সুস্থ রাখতে হলে কিছু সময় কিন্তু এক্সারসাইজ, শরীর চর্চায় দেওয়া বিশেষ প্রয়োজন। যেমন সকালবেলা খালি পেটে হয়তো 8 ঘন্টা আমরা হেঁটে নিতে পারি। তো এই ছিল ভিডিও। ডায়েট নিয়ে আমি কথা বললাম, পাশাপাশি কি করা যেতে পারে সেটা নিয়েও আমি বলেছি। আর একটা জিনিসও বলে দিই একই সাথে, এক্সারসাইজ যেমন আমি শুধু হাঁটা নিয়ে বলেছি, তার মানে এই না যে শুধু হাঁটাটাই, অন্য যে কোনো ধরনের এক্সারসাইজ আপনার যেটাই ভালো লাগে সেটাই কিন্তু করতে পারেন। এই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।